আজকে আমি চলে এসেছি গড়িয়া স্টেশনে। এটা হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন, আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু আপনার টোটো আর অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আজকে আপনাদেরকে গড়িয়া স্টেশনে সেমি কমপ্লেক্সে একটি 2 BHK সেমি ফার্নিশড রিসেল ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম গড়িয়া স্টেশন। আজকে আপনাদেরকে গড়িয়া স্টেশনে সেমি কমপ্লেক্স একটি দারুণ সুন্দর লেআউটের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিট। এটা আপনার সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। অ্যামিনিটিস এর মধ্যে লিফটের সুবিধা রয়েছে, কেয়ারটেকার আর সিসিটিভি ক্যামেরা। 4 হুইলার পার্কিং ছিল বাট সোল্ড আউট, বাট এখানে আপনার 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। এটা আপনার 10 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি কিন্তু একটা বড় 3 BHK তে শিফট করবেন, যে কারণের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এটা আপনার পারচেস লাইন, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। লোকেশনটা মারাত্মক। পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রোড। এই অটোগুলো যাচ্ছে আপনার কবি সুভাষ মেট্রো স্টেশন। আপনার বিল্ডিং থেকে মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 900 মিটার। আপনারা অটো করে ডিরেক্টলি মেট্রো বা রেলওয়ে স্টেশনে চলে যেতে পারেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি। মার্কেট, ব্যাংক আর এটি মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। টোটাল দুটো টাওয়ার রয়েছে। এই টাওয়ারে, ফার্স্ট টাওয়ারে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি দেখাচ্ছে। এই যে সামনে যে ফ্ল্যাটটি রয়েছে, এই ফ্ল্যাটটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এখানে পার্কিং স্পেস রয়েছে বাট অলরেডি সোল্ড আউট। বাট আপনারা যদি 2 হুইলার রাখতে চান, 2 হুইলারের স্পেস কিন্তু রয়েছে। দেখুন অনেকটা স্পেস রয়েছে, মানে খোলামেলা পরিবেশ। যারা একটু সেমি কমপ্লেক্সের ফিল নিতে চান একটু কম বাজেটে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে রয়েছে 4টে করে ফ্ল্যাট। এই দুটো ফ্ল্যাট রয়েছে, তার ঠিক অপোজিটে রয়েছে আরো দুটো ফ্ল্যাট। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন। আর এই পাশটাতে রয়েছে আপনার স্টেয়ার কেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। বিল্ডিং এর কন্ডিশন দেখুন, মেইন রোডের একদম ওপরেই কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। ফ্লোরিং দেখুন, আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। কলাপসিবল গেট লাগানো রয়েছে। লেআউটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। লেআউটটা আগে আপনাদেরকে দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট, আর্চ করা রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটে আপনারা কিন্তু সেপারেট ঠাকুর ঘর পেয়ে যাবেন, যেটা খুব কম ফ্ল্যাটে দেখা যায়। আর এই ঠাকুর ঘরটা কিন্তু একদম ঈশান কোণে রয়েছে। এখানে দেখুন পুরো ওয়ার্ডরোবের কাজ করা, উপরে লফটের কাজও করা রয়েছে। এগুলো সবই আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। কিচেনের ঠিক পাশেই রয়েছে আপনার বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। তার পাশে দুটো বেডরুম রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে দেখুন। আর এটা হচ্ছে আপনার পরিবেশ, রেসিডেন্সিয়াল এরিয়া। খুব সুন্দর লোকেশনে কিন্তু ফ্ল্যাটটি রয়েছে। অনেকেই তো ডিমান্ড করেন যে দাদা গড়িয়া স্টেশনে একটু বড় সাইজের 2 BHK ফ্ল্যাট দেখান। তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে আলাদা করে। আর তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। স্টোরেজ স্পেস হিসাবে ওনারা এই বাথরুমটিকে ইউজ করছেন। বাট এখানে কিন্তু কোমোড বসানো রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার কোমোড। বেসিনটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তাছাড়া এখানে দেখুন গ্রানাইটের দুখানা স্ল্যাব রয়েছে। এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখতে পারবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর টপ টু বটম দেখুন এখানে কিন্তু টাইলসে কাজ করা। আর PVC ডোর এখানে রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ফেসিংটা দেখুন, সাউথ ফেসিং আমি ঢুকছি। ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x12, 14x12 হচ্ছে তার সাইজ। ওনারা এই পাশে একটি বড় সোফা রেখেছেন। আপনারা কিন্তু সোফা, ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন। এই যেগুলো কাজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই আপনার এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা। এটা কিন্তু ওয়ালপেপার না। এই দেখুন, তাছাড়া আপনাদেরকে লফটের কাজ আর ওয়ার্ডরোবের কাজ করা রয়েছে। এটা ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর, যেটা আপনার ঈশান কোণে রয়েছে। সাইজ হচ্ছে আপনার 4x4.5। এই দেখুন আর্চ করা রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং। দেখুন সবই কিন্তু হেভেলসের।
ওয়্যারিং রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাঙ্কারের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। তো কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখুন। আর এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই, এগুলো কিন্তু পুরোটাই আপনার ওয়ালপেপার লাগানো। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা পুরোপুরি সেপারেট রয়েছে। কিচেনের সাইজ হচ্ছে 6x6.5, আর এটাও কিন্তু আপনার সাউথ ফেসিং এ রয়েছে। দেখুন প্রপার সাউথ ফেসিং, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। ওনারা এই পাশে ফ্রিজটা রেখেছে। কিচেনের ঠিক বাইরে দেখুন এখানে কিন্তু একটা বড় বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। নিচে সব ক্যাবিনেটস করা রয়েছে। এটাকে আমি মডিউলার কিচেন বলবো না, কারণ উপরে কিন্তু মডিউলার করা নেই, শুধু নিচে ক্যাবিনেটস করা রয়েছে। একটা বড় সিঙ্ক পাবেন। ফ্রিজের পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এই পাশে আপনারা পেয়ে যাবেন। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। সাধারণত এত উপর অব্দি কিন্তু টাইলসের কাজ করা থাকে না, বাট ওনারা পুরো টপ টু বটম টাইলসের কাজ করেছেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটাও কিন্তু আপনার সাউথ ফেসিং এই রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার বেসিন, দুখানা গ্রানাইটের স্ল্যাব রয়েছে। এখানে আপনার সাবান শ্যাম্পু রাখবেন। টপ লেফট সাইডে রয়েছে আপনার শাওয়ার, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান। আর উপরে দেখুন এখানে কিন্তু লফট এরিয়া রয়েছে। তো জিনিসপত্র রাখার জন্য এখানে আপনারা সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x11, 13x11 হচ্ছে এটা সাইজ। বেশ বড় সাইজের রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই। এই দেখুন 13x11 হচ্ছে এটা সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। এসির পয়েন্টটা ফার্স্ট বেডরুমে কিন্তু আপনারা পাচ্ছেন। এই দেখুন। আর এখানেও দেখুন আপনার ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস রয়েছে। এখানে আপনার আলমারি রাখবেন। এই পাশে দেখুন একটা ছোট্ট লফট এরিয়া করেছেন। এটাও কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। যেগুলো ফিক্স কম্পোনেন্ট আছে সবই আপনারা পাবেন। আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x2, 10x2 হচ্ছে এটা সাইজ। এটা আই থিঙ্ক ওয়াশিং মেশিনের পয়েন্ট। ব্যালকনিতে দেখুন পুরো গ্রিলের কাজ কিন্তু করা। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x11, 12x11 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা দেখিয়ে দিই, ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি দুটো বেডরুমেই রয়েছে, বাট ওনারা সেকেন্ড বেডরুমে এসিটা লাগাননি, শুধু ফার্স্ট বেডরুমে এসিটা লাগিয়েছেন। উপরে দেখুন সিলিং এ খুব সুন্দর করে এখানে ডিজাইন করা রয়েছে। আর যেহেতু এটা আপনার সাউথ খোলা, আর এটা পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, অনেকটা ছাড় রয়েছে দেখুন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম, যেটা ওনারা স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করছেন। আর এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 6x3। মার্বেল ফ্লোরিং রয়েছে। এখানে আপনাদেরকে বেসিনটা বসাতে হবে, যেটা আপনাদেরকে বললাম বেসিনের পয়েন্ট করা আছে। আর দুটো গ্রানাইটের স্ল্যাব রয়েছে, সাবান শ্যাম্পু রাখবেন। আর এই পাশটা দেখুন কোমোড রয়েছে। কোমোটের উপরে সব জিনিস রেখে দিয়েছে, কারণ ওনারা স্টোরেজ স্পেস হিসাবে ইউজ করছেন। আর তাছাড়া রয়েছে আপনার ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর টপ টু বটম এখানে টাইলসে কাজ করা। সো দ্যাটস ইট। আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 32 lakhs। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি। যদি আপনাদের ফ্ল্যাট পছন্দ হয় তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। যদিও ফ্ল্যাটটা আপনাদেরকে টপ ফ্লোরে দেখাচ্ছে না, এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। আর উপরে দেখুন কংক্রিটের 2000 লিটার আর 5000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। আর ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, এখানেও আপনারা আসতে পারেন। এই দেখুন অনেকটা বড় রয়েছে। তো এখানে আপনারা ছোট মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।